আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবার জন্য আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তৈরি করছি ডালপুরি, আর এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম পারফেক্ট হোটেলের মতো খাস্তা ডালপুরি আপনারা তৈরি করতে পারবেন। ডালপুরি তো মোটামুটি সবাই তৈরি করতে পারেন, তবুও আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর যারা পুরি তৈরি করতে পারেন না, আজকের রেসিপিটা তাদের জন্যই। ইনশাআল্লাহ হুবহু রেসিপি ফলো করলে আপনাদের পুরিও এরকম পারফেক্ট ফুলকো আর খাস্তা হবে। তো চলুন দেখে নেই। পুরি তৈরি করার জন্য ফার্স্টে এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর ডালটা এবার আমি সিদ্ধ করতে বসিয়ে দিব চুলায়। আর এই ফাঁকে আমি ময়দার ডোটা করে নিচ্ছি। ফার্স্টে এখানে আমি 1 কাপ ময়দা নিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল। দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি, একদম ডলে ডলে। তেলটা যেন ময়দার সাথে খুব ভালো মতো মিশে যায়, ময়দাটা যেন একটু ঝুরঝুরে হয়ে যায়। মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মুঠো করে নিলে হাতে দলা পাকিয়ে আসছে। এই পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে সফট একটা ডো মেখে নিব। পানিটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন। পুরির ডোটা সাধারণত একটু নরম হয়, সফট হয়। সিঙ্গারার ডো যেমন হার্ড হয় সেরকম না। আর পুরির ডোতে কিন্তু তেলের পরিমাণটা কম দিতে হবে। আমি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি, এতটুকুই কিন্তু ঠিক আছে। এর থেকে বেশি তেল ব্যবহার করলে কিন্তু একদম মচমচে হয়ে যাবে, আর পুরি যেরকম রাবারি টাইপের হয় ওরকম হবে না। তো আমি ভালো মতো মেখে নিয়েছি, অল্প একটু তেল উপরে আর নিচে দিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। এই ফাঁকে আমি ডালের পুরটা রেডি করে নিব। ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, একটু পানি আছে, পুরোটাই পানি আমি শুকিয়ে নিব। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে, ডালটা নামিয়ে নিচ্ছি। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর 2 কোয়া রসুন কুচিও দিয়ে দিচ্ছি সাথে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আর এইগুলো আমি বেশ ভালো মতো ভেজে নিব। হালকা বাদামি কালার চলে আসলে আমি ডালটা দিয়ে দিব। আমি ভুল করে অফ ক্যামেরায় ডালটা দিয়ে দিয়েছি। এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টালা শুকনো মরিচের গুঁড়া। তবে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। কিছুটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এতে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবারে জাস্ট পুরটাকে নেড়েচেড়ে মিশিয়ে একদম শুকনো ঝুরঝুরে করে নিতে হবে। আর কোনো কাজ নেই, আর কোনো ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমরা এখানে অ্যাড করছি না। জাস্ট এটাকে অল্প আঁচে নেড়েচেড়ে একদম শুকিয়ে নিতে হবে। তো পুরটা রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি পুরি বানাতে চলে যাচ্ছি। তো ডোটা দেখেন অনেকটাই সুন্দর মতো কিন্তু সেট হয়ে গিয়েছে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যে পর্যন্ত না আমার পুরটা রেডি হয়ে যায় সেই পর্যন্ত। এই তো আমি একটা বোর্ডে নিয়ে নিলাম, আর এটাকে হালকা একটু ময়ান দিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। সাইজটা যার যার উপরে ডিপেন্ড করে, আপনারা যে সাইজে তৈরি করে নিতে চান সেই সাইজ মতো লেচি কেটে নেবেন। আমি একটু বড় সাইজেরই তৈরি করছি, তবে আরেকটু ছোট করলে দেখতে বেশি ভালো লাগে। তো ছোট একটা রুটির মতো আমি বেলে নিলাম ফার্স্টে পুর ভরে নেওয়ার জন্য। এই তো বেলে নিয়েছি। এখানে আমি টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচ পরিমাণে এখানে ডালের পুর দিয়ে দিলাম। এর থেকে বেশি দিলে কিন্তু ফেটে বেরিয়ে আসতে চাইবে, তো আপনারা এর থেকে বেশি দিবেন না। তবু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আবারও আরেকটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মাঝখানটা কিন্তু খুব বেশি বেলছি না, সাইডটা বেলছি। এরপরে হচ্ছে মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি। বাড়িতে তৈরি করলে সাধারণত আমরা পুর একটু বেশি দিতে চাই, তবে বেশি দিলে আসলে বেলে নিতে ঝামেলা হয়, রুটি থেকে ফেটে বেরিয়ে আসতে চায়। সবগুলোই বানিয়ে নিচ্ছি, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট প্রথমে যেটা আমরা পুর ভরে নিয়েছি সেটা আগে বেলে নিলেই হয়ে যাবে। আমি একটা একটা করে পুরি সবগুলো বেলে নিব, তারপরে একসাথে ভাজতে চলে যাব। আর বেলে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই তেল ব্যবহার করবেন, ময়দা কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না। তো আমার এই পুরি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে পুরো ভিডিওটা দেখে নেবেন। ধৈর্য ধরে যারা এ পর্যন্ত আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
আমি তেল গরম করে নিয়েছিলাম আর তেলের মধ্যে আমি পুরিটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুন্তি দিয়ে অল্প একটু তেল উপরে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে কত সুন্দর মতো ফুলে উঠেছে। আরেকটা পুরি আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি। খুন্তি দিয়ে আমি উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এতে কিন্তু উপরে যে একটা ছোট্ট বুদবুদের মতো হয় ওইটা হবে, একদম দেখতে সুন্দর লাগবে, দোকানের মতো পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন পুরির কালারটা কতটা সুন্দর এসেছে আর সবগুলো পুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। আশা করছি আজকের রেসিপি ফলো করলে আপনাদের পুরিও এরকম পারফেক্ট হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা নতুন ভিউয়ার্স আছেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তবে কেউ দয়া করে ভিডিওর কমেন্ট বক্সে স্প্যাম কমেন্ট করবেন না। পাশে আছি, পাশে থাকবেন, বন্ধু হলাম, লাইক দিয়ে দেখে নিলাম, 10 নাম্বার লাইক, 8 নাম্বার লাইক, এগুলো বলবেন না। এতে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। আপু প্রথম পিন করে দাও, ভালোবাসা দিয়ে শুরু করলাম, ইনশাআল্লাহ, এসব কমেন্ট কিন্তু স্প্যাম ধরা হয়। তো সেজন্য আপনারা ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্ট করবেন, বেশি বড় কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। নতুন বন্ধুদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারি, আর যেহেতু আমাদের ছোট চ্যানেল, সাবস্ক্রাইব বাড়লে আমরা এমনিতেও বুঝতে পারি। তো কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে কমিউনিটিতে একটা কমেন্ট করে যেতে পারেন, তাহলে আমি বুঝে নেব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।